নরসিংদী ৩ আসনে প্রার্থী মনোনীত না হলেও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা ধানের শীষের পক্ষে জনসভা এবং মিছিল করেছেন। শুক্রবার বিকেলে ইটাখোলা মোড়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা শিবপুরে ত্যাগী এবং পরীক্ষিত নেতা মঞ্জুর এলাহীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন। বিস্তারিত দেখুন এস আলমের তথ্যচিত্রে। নরসিংদী ৩ আসনে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষিত না হলেও স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার বিকেলে ইটাখোলা মোড়ে এক জনসভা এবং মিছিল আয়োজন করেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। শিবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন রঙের ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হন, যা জনসভা স্থলকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে বলে অংশগ্রহণকারীরা মন্তব্য করেন। সভায় বক্তারা বলেন, শিবপুরে জোটের প্রার্থী না দিয়ে ত্যাগী এবং দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতৃত্ব মঞ্জুর এলাহীকে দলীয় মনোনয়ন দিলে ধানের শীষকে বিজয়ী করা সহজ হবে। এ দাবি তারা দলীয় হাইকমান্ডের কাছে তুলে ধরেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। সভা শেষে ধানের শীষের পক্ষে স্লোগান দিতে দিতে একটি গণমিছিল ইটাখোলা থেকে শিবপুর আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মঞ্জুর এলাহী জানান, দলের সংকটের সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও দলের প্রয়োজনে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করবেন। এমন বক্তব্যকে স্থানীয় নেতারা তার ত্যাগী চরিত্রের পরিচয় বলে ব্যাখ্যা করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার। আমাদের কেউ আলাদা করতে পারবে না, আলাদা হতে দেব না। আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে থাকবো। আমার সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা দেখেছেন 18 সালের নির্বাচনে আপনারা যখন আমার সাথে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, সেই দুলালপুরের ঘটনা আমাদের প্রচারণার মাঝখানে হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এসে আমাদের 5টা গাড়ি ভেঙেছে, 40টা মোটর সাইকেল ভেঙেছে, আমাদেরকে গুলি করেছে। আপনারা জানেন, আমি আর নির্বাচন করতে পারি নাই। নির্বাচনের পরে এই যে 42টা গাড়ি ভেঙেছে, 40টা মোটর সাইকেল ভেঙেছে, আমাদের নেতা কর্মীর এই গাড়িগুলি ঠিক করতে কিন্তু আমাদের 1 কোটি টাকা প্রয়োজন হয়েছিল। 1 মাস সময় লেগেছিল। তারপরও কি আমি আপনাদেরকে ছেড়ে একদিনের জন্য কোথাও লুকিয়েছিলাম? আমি আপনাদের পাশে 1 ঘন্টার জন্য কোথাও কিন্তু যাইনি, আপনাদের পাশে ছিলাম, আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই মামলা সংক্রান্ত নির্বাচন এবং নির্বাচনের পরে আন্দোলন সংগ্রাম করতে যে শিবপুর উপজেলায় 35টা মামলা হয়েছে। এই 35টা মামলায় 1000-এরও বেশি আসামি। আজকে 8 বছর যাব আমি কি আপনাদের এই মামলাগুলি দেখভাল করছি না? আপনাদের বাড়ি বাড়ি খোঁজখবর নেই নাই? আপনাদেরকে জেলখানা থেকে বের করার সহযোগিতা করে নাই? আমি আপনাদেরকে বলেছিলাম, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এই শিবপুরের নেতৃবৃন্দকে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছি, আমি বিরোধী দল করি, জাতীয়তাবাদী দল করি, জিয়ার সৈনিক। আপনারা বিরোধী দল করেন, আপনারা কিন্তু জিয়ার সৈনিক। যেহেতু বিরোধী দল করেন, আমার নামে মামলা হতে পারে, আমি জেলে যেতে পারি, আপনার নামে মামলা হতে পারে, আপনিও জেলে যেতে পারেন। কিন্তু একটি কথা পরিষ্কার বলতে চাই, সারা জীবন মামলা খেয়েছেন, জেল থেকে বের হওয়ার জন্য বাবার সম্পত্তি বিক্রি করেছেন। এখন আমি ঘোষণা দিচ্ছি, আপনি মামলা খাবেন, জেলে যাবেন, আপনার বাবার সম্পত্তি বিক্রি করতে হবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।